রাজধানী দারুস সালামের দীপনগর এলাকায় শাহিন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, চোর সন্দেহে শাহিন ও তার দুই বন্ধুকে মারধর করে নদীতে ফেলে দেয় দীপু গ্রুপের লোকজন। পরে পুলিশ এসে শাহিনের মরদেহ নদী থেকে উদ্ধার করে। আরেকজনকে আহত অবস্থায় পাওয়া যায়। নিখোঁজ আছে আরও একজন। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। দারুস সালাম থানা এলাকার গাবতলী ঘাটের দীপনগর। এখানে নোঙর করা ছিল একটি জাহাজ। এই জাহাজেই গেল মঙ্গলবার রাতে শ্রমিকরা তিন যুবককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। মারধরের এক পর্যায়ে তারা বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে শাহিন নামের এক যুবকের মরদেহ নদীতে পাওয়া যায়। এলাকাবাসী জানায়, দীপু মিয়ার গদিঘরে ৩ শতাধিক শ্রমিক কাজ করে। ওই এলাকায় কেউ দীপুর বিরুদ্ধে কথা বললেই তাদের উপর নির্যাতন চলে শ্রমিকদের মাধ্যমে। তবে লাশ উদ্ধারের পর ওই গদিঘরে কোনো শ্রমিকের দেখা মেলেনি। গতকালকে রাত্রে 12:30 থেকে 1টা পর্যন্ত যায়নি। পরে দীপু মিয়ার কথা কয়ে কিছু লোক আমাদেরকে আটকায়া বেলচে মেলচে আইন না এরকম করে পিড়াই দিচ্ছে। পরে আমরা বলতেছি, ভাই একটু দাঁড়ান, আমাকে আর মাইরেন না, সহ্য করতে পারতেছি না। পরে আমি মায়ের আঘাতে পানিতে লাফ দিছি আর তারে মাইরা পানিতে ফালাই দিছে। উনি পানিতে মারা গেছে। উনি যে ফালাই দিছে পানিতে, মাইরা পানিতে ফালাই দিছে। হ্যাঁ, বুড়িগঙ্গে ফালাই দিছে। আগে আমার বাইরে গাছ সাথে বাইরে এসে পরে ইটের বুলডার দেয় মাথা ভিতরে বাইরে এসে একবার মরে গেছে গা। তারপর নদীতে কোনো রকম জান আছে, তারপর ওই অবস্থায় নদীতে ফেলাইছে। তারপর আমার লোক আছে, বাইরের লোক একটা লোক দেয়, ভাই তো মরে গেছে কবে মরুক গা। ওনাদের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা অনেক, ওনারা যা মন চায় তাই করতে পারে স্যার। ওনার লেবারে বইলা দিছে স্যার, যদি কেউ কারোর সাথে যদি তকাতকি হয় ওরা মারিয়া ফেলাতে। বৃহস্পতিবার ভোর 6টার দিকে স্থানীয়রা শাহিনের লাশ এবং তার বন্ধু মোশাররফকে জীবিত উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। স্বজনদের অভিযোগ, দীপু মিয়ার কিশোর গ্যাংয়ের সদস্যরা চোর সন্দেহে তাদের মারধর করেছে। এ সময় নিহত শাহিনের ভাই দীপুর গ্রেপ্তারের দাবি জানান। কোম্পানির এমডি হচ্ছে দীপু। হ্যাঁ, উনি এরকম ভাবে এই যে 17 বছর স্বৈরাচারী করেও মানুষ এরকম ভাবে তৈরি করে রাখছে যে সবাই তাদের কাছে জিম্মি আছে, হেনস্থ হইতাছে। দীপু ভাই যে নামটা বলা হয়েছে, ওই দীপু ভাই হয়েছে গিয়ে মূলত ওই এলাকার ত্রাস। ওই নদীর পারে ওনার এর আগে পরে উনি আরো এরকম অনেক ঘটনা আছে ওনার। পুলিশ জানায়, স্বজনদের অভিযোগের তদন্ত চলছে। হত্যার ঘটনায় দীপুর 3 সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় দিয়েছে। তদন্ত করে দেখার বিষয়। ঘটনা হলো দীপনগরে যে 23 তারিখ দিবাগত রাত্রে দুইজনকে ছিনতাইকারী শব্দে মারধর করছে। এরপরে পানিতে ফেলে দিছে, অপারেটরে গেছে, একজন বেঁচে গেছে। পরে একজনের লাশ আজকে পাওয়া গেছে। আমরা লাশ পোস্টমর্টমে পাঠিয়েছি। স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে, আমরা যাচাই বাছাই করছি। তো আমরা ট্রিটমেন্টে পাঠিয়েছি, লোকজন আবার ইয়ে করেছে, তো 2-3 জন। দীপনগরে দীপু গ্রুপের সাথে এলাকাবাসীর মধ্যে মারামারি ঘটনা মাঝে মাঝেই ঘটে বলে জানায় এলাকাবাসী। সাজিদ সরকার, 71, ঢাকা।